স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্ম মহাপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন যেই থিম নিয়ে, যে দর্শন নিয়ে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই থিমকে লালন করি আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মার জননী খালেদা জিয়ার যেই রাজনৈতিক মতাদর্শ, যেই আদর্শ, সেইটিকে লালন করেই আমি আমার এই রাজনীতি শুরু করেছি, এখনও আছি বিএনপির সাথে। বাংলাদেশ এখন একটা সংকটময় মুহূর্ত যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। দীর্ঘ 16 বছর পতিত সরকার শেখ হাসিনা এই দেশকে ফেরাউনের নমরুদের সেই শাসনমহলকে নিয়ে গিয়েছিল। অগণিত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছে। আমিও সেই নির্যাতন একজন নির্যাতিত ব্যক্তি। শেখ হাসিনা আমলে আমাকে তিনবার জেলে যেতে হয়েছে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে আমরা পতিত সরকার শেখ হাসিনাকে বিতরণ করতে দলমত নির্বিশেষে আমরা সেই ভূমিকা রেখেছি এবং সেটা করতে পেরেছি। কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত সবসময়ই আমাদের এই দেশবাসীকে শোষণ করার প্রক্রিয়ায় তারা ছিল, এখনও তারা সেই, যেহেতু তাদের গঠিত সরকার শেখ হাসিনার মাধ্যমে দেশকে যেই শোষণ করতেছিল সেটা তাদের জন্য বাধাগ্রস্ত হয়ে যাওয়াতে এখন তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিভিন্নভাবে। এটা দেশবাসী সবাই দেখতেছে। এখন এই ষড়যন্ত্র থেকে মোকাবেলা করতে হইলে আমাদের আগামী দিনের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, যার প্রতীক্ষায় বাংলাদেশ অপেক্ষা করতেছে, ওনার যে 31 দফা দেশ মেরামতের জন্য, গণতন্ত্রের জন্য, সেই 31 দফাকে বাস্তবায়িত হলে আমাদের দেশ সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ হবে, ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাবে, আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে, আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে, আমাদের দেশের বেকারত্ব পরিসমাপ্তি হবে, আমাদের যুবকদের, আগামী দিনের যারা কাণ্ডারি, সেই যুবকদেরকে মূল্যায়ন করে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে এই দেশকে একটা বিশ্বের ভিতরে একটা শক্তিশালী দেশ হিসাবে গঠন করবে, এটা আমরা সবাই আশাবাদী। আমার 2018 সালে আমাকে দল থেকে প্রাথমিক নমিনেশন দিয়েছিলেন। আমি এইবারও আশাবাদী আমাদের দল আমাকে নমিনেশন দেবে। তার কারণ আমি পরীক্ষিত দলের একজন কর্মী। আমি গত 40 বছর উপরে দলের সাথে সম্পৃক্ত, জেল খেটেছি, মামলার শিকার হয়েছি, ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, আমার ধন সম্পদেরও ক্ষতি করেছে, কিন্তু আমি বিচলিত হই নাই বা আমি থামি নাই। আমাদের দলের যে থিম, যে আদর্শ, সেটাকে লালন করে আমি এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমার এই এলাকায় নির্বাচন করার যে মুখ্য উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো যে ঢাকা 16 আসন গঠিত হওয়ার পরে এই পর্যন্ত এই এলাকাবাসী একজন গঠনমূলক, সৎ এবং এলাকাবাসীর কল্যাণে কাজ করার মতন কোনো প্রতিনিধি পায় নাই। আমি যেহেতু এই রাজনীতির সাথে সম্পৃক্ত, সামাজিকভাবে জড়িত, আমি কিন্তু আমি কোনো কিছু হতে না পেরেও আমি ব্যক্তিগতভাবে এই এলাকাবাসীর দাবির মুখে শহীদ জিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ নামে একটা কলেজ করে দিয়েছি 93-তে, এবং মেয়েদেরকে শুরু থেকে যেন উচ্চশিক্ষা নিতে পারে, সেই জন্য আমি মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য, উচ্চশিক্ষিত করার জন্য আমি শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট নামে একটা গার্লস হাই স্কুল করে দিয়েছি এই ঢাকা 16 আসনে পল্লবীতে। সেখানে এলাকার গরিব মেয়েরা স্বল্প খরচে তারা
উচ্চশিক্ষা নিতেছে। এই এলাকাবাসীর দাবি আছে, আমার কাছে বিভিন্নভাবে বলেছে যে আমি যেহেতু একটা গার্লস হাই স্কুল করে দিয়েছি, একটা কলেজ করে দিয়েছি, মেয়েদেরকে আরও উচ্চশিক্ষিত করার জন্য, ছেলেদেরকে উচ্চশিক্ষিত করার জন্য একটা বিশ্ববিদ্যালয় এই এলাকায় অত্যন্ত প্রয়োজন। এবং এই ঢাকা 16 আসনে প্রায় 6 লাখের মতন ভোটার, 6 লাখের উপরে ভোটার, এবং লোক বসতি আছে এখানে প্রায় 8 থেকে 10 লক্ষ। এই লোকের চিকিৎসার, সহজ চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নাই। আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনি তো এই তো কিছু করেছেন, একটা মেডিকেল কলেজ হাসপাতাল করেন। এটা আমার খুব ইচ্ছা, কিন্তু 16 বছর আমরা তো নির্যাতনের মুখে ছিলাম, আমরা ওপেন হতে পারি নাই, যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এই 2টা কাজে ভূমিকা নিতে পারি নাই। তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, যদি আল্লাহর রহমতে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি স্কুল কলেজের পরে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ হাসপাতাল আমি এই ঢাকা 16 আসনে ইনশাল্লাহ আমি স্থাপিত করব। এইটা সরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, ইনশাল্লাহ আমি এই উদ্যোগটা নেব। টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন, আমার ব্যবসা বাণিজ্য, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যবসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট দিয়েছে। আমার মানুষ মরণশীল, আমাকেও দিনে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মানুষের কল্যাণে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি, তাহলে এটা আমার দুনিয়া এবং আখেরাত দুটার জন্যে আমার সফলতা আসবে। তো সেজন্য আমি এটি করব। আরেকটা জিনিস হলো, আমাদের এখানে মাদক একটা বিশাল, এটা বিগত সরকারও এরকম প্রতিনিধিও কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানেও রাজনৈতিক যে একটা হযবরল অবস্থা চলতেছে দেশে, এই হযবরল অবস্থার কারণে মাদক ব্যবসায়ীরা, মাদকরা তাদের হাতকে বড় করে তারা প্রসারিত দিন দিন উত্তরণ করাচ্ছে। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই এলাকায় মাদক থাকবে না, চিরদিনের জন্য মাদক বিতাড়িত করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ইনশাল্লাহ এই এলাকাকে মুক্ত করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজদের এখানে কোনো স্থান হবে না। আমার এই এলাকাবাসী, আমি এখানে প্রায় 50 বছর ধরে বসবাস করতেছি। এলাকাবাসী আমার যদি জীবনযাত্রা যদি পর্যালোচনা করে, তারা এটা প্রমাণ পাবে যে আমার এই দীর্ঘ সময়ে আমি বোধহয় এলাকায় এমন কোনো কাজ করি নেই যেই কাজ এই এলাকার জনগণ বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। আমি সবসময় আমার হাতকে প্রসারিত করেছি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। তা আগামী দিনে ইনশাল্লাহ সেইটা হবে। এখানে আরেকটা বড় জিনিস আমাদের আছে, যে আমাদের সন্তানদের খেলাধুলার মান উন্নয়ন করার জন্য, যেমন আমার পাশে একটা সিটি ক্লাব আছে, এবং আমার থেকে 2-3টা রোড পরে আরেকটা মাঠ আছে, সেটা বর্ণক মাঠও একসময় প্লট করেছিল, আমি তখন বর্ণকের সভাপতি ছিলাম। সেই প্লট করতে দেই নেই, সেই মাঠটা ইনশাল্লাহ ইলিয়াস মোল্লা দখল করেছিল। এখন সেটাকে ইনশাল্লাহ আমরা সেটা, মানে আমাদের এখন যে অবস্থান আছে, এখানে একটা পূর্ণাঙ্গ মাঠ যাতে করা যায়, যেখানে ছেলেরা খেলাধুলো করতে পারে, এবং আপনার মানুষ বিকালবেলায় জনগণ যাতে ওখানে বসে খেলাধুলা দেখতে পারে, সেই অবস্থায় একটা গ্যালারি সহ সেটাকে পূর্ণাঙ্গ দেওয়া হবে। আর এই সিটি ক্লাবটা 16-17 বছর ইলিয়াস মোল্লা দখল করেছিল। বর্তমান যে কমিটি, এই কমিটি একটা অবৈধ কমিটি। এই কমিটি জোর করেই এখন সিটি ক্লাবকে দখল করে আছে। এটা সিটি ক্লাবের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মোতাবেক সিটি ক্লাবটা কমিটি গঠন করা হয় নাই। মানে একটা গোষ্ঠী, চিহ্নিত গোষ্ঠী, তারা তাদের পরিবার নিয়ে, তার পরিবার পরিজন নিয়ে সিটি ক্লাবটাকে দখল করে আসছে জোর করে। বর্তমান যে কমিটি, সভাপতি একজন আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের অত্যন্ত কুখ্যাত নেতা মাহবুব আল হানিফের ভাই পার্টনার তারেক আল মামুন, তাকে সদস্য বানাইয়ার সাথে সাথেই তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেক্রেটারিও ঠিক তাই। অতএব কারণে আমরা এটা চাই না। আমি যে ওখানে বাধা দিয়েছিলাম যে না, কমিটিটা
গঠনতন্ত্র আছে। এই ক্লাব এটা রেজিস্টার্ড ক্লাব এবং এটা প্রথম শ্রেণী ক্রিকেট ক্লাব, প্রথম শ্রেণী ফুটবল ক্লাব, এখন আরও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্লাবটাকে, ক্লাবের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হোক। কিন্তু এই গোষ্ঠী কর্ণপাত দল বল যাইয়া এই ক্লাবটাকে দখল করে এবং এইটাকে তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী দিয়ে তারা দখল করে আছে। ইনশাল্লাহ আমি যদি এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ যে কোনোভাবে হোক এই ক্লাবকে পুনরুদ্ধার করে এখানে একটা মানসম্পন্ন একটা স্টেডিয়াম করা হবে, স্টেডিয়াম করে দেওয়া হবে, যাতে এখানে সুন্দর মানসম্পন্ন খেলাধুলা হয় এবং এলাকাবাসীর ছেলেমেয়েরা যেন গ্যালারিতে বসে খেলা দেখতে পারে। এটা শুধু কমার্শিয়াল দোকানপাট থাকবে, কিন্তু সেই দোকানপাটের আয় ক্লাবে যাবে, কারো ব্যক্তি পকেটে যাবে না। দোকান যেহেতু আছে, দোকান যদি আমরা গ্যালারি করি হয়তো দোকান হবে। সেই দোকানগুলো যারা বর্তমানে আছে তাদেরকে হয়তো আমরা মানে প্রায়োরিটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেব এবং এই দোকানের আয়, সম্পূর্ণ আয় ক্লাবে যাবে, ক্লাবের খাতে খরচ হবে, এলাকার ছেলে মেয়েরা যেন উপকৃত হয় এবং একটা ইনডোর স্টেডিয়াম করা হবে যেখানে মেয়েরা খেলাধুলা করতে পারে। এইটা 80-র দশকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই আপনার এই এলাকাকে যে একটা আপনার মাস্টার প্ল্যান করেছিল, যেই মাস্টার প্ল্যানে বাড়িঘরগুলেন প্লটগুলি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু পার্কের জায়গা ছিল একাধিক। কিন্তু এলাকার কিছু স্বার্থান্বেষী মহল সন্ত্রাসীর মাধ্যমে প্লট ব্যবসার মাধ্যমে সেই পার্কগুলানকে দখল করে নিয়েছে। আমি ইনশাল্লাহ আমি নির্বাচিত হইলে আইনসম্মতভাবে ইনশাল্লাহ ওই মানে পার্কগুলানকে পার্কের জায়গা পুনরুদ্ধার করব এবং এখানে মানে বাচ্চাদের খেলাধুলার জন্য এবং সময় কাটানোর জন্য ইনশাল্লাহ সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এই রাত্রে 11টার পরই বিশেষ করে ওই চাঁদাবাজরা এবং মাদক ব্যবসায়ীরাই কিন্তু এটাকে কন্ট্রোল করে। আপনি যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, পর্যালোচনা করেন, দেখতে পাবেন এই বাসগুলা যেভাবে অ্যাব্রো থ্যাব্রোভাবে যেভাবে রাখা হয়, এটা কিন্তু চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের কন্ট্রোলে। তারা এই বাসের আড়ালে তারা মাদক ব্যবসার তারা এখানে পরিচালনা করে এবং চাঁদাবাজরা এখান থেকে চাঁদা উত্তোলনের মাধ্যমে তারা লাভবান হচ্ছে। যদি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমাদের এই এলাকায় ঢাকা 16 আসনে এখনও সরকারি অনেক জায়গা আছে, সরকারি অনেক জায়গা বেহাত বেদখল হয়ে আছে। ইনশাল্লাহ ওই সমস্ত সরকারি জায়গা পুনরুদ্ধার করে একটা টার্মিনাল করা হবে, যেখানে রাত্রে বাস থাকবে, যেখান থেকে বাস পরিচালনা হবে এবং ওখানে সরকারিভাবে এটাকে ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ যেখানে তারা অবস্থান নিতে না পারে। আমাদের এই এলাকায় বিশেষ করে রূপনগর, পল্লবী রূপনগরের যে বড় সমস্যাটা হলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন সব দলীয়করণ হয়ে গেছে। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমার পরিবার বা আমার দলীয় কেউ এই সমস্ত কমিটিতে থাকবে না। স্ব অবস্থানে স্কুলের কমিটি হবে, কলেজের কমিটি হবে এলাকার শিক্ষানুরাগীদেরকে দিয়া, এবং মসজিদ মাদ্রাসার কমিটি হবে যারা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ রসুলকে নিয়ে যারা চিন্তাভাবনা করে, এই সূত্র দিয়ে মসজিদ কমিটি করা হবে। অতএব কারণে এইটা একটা বড় সমস্যা প্রকট হয়ে গেছে। এটা ইলিয়াস মোল্লা এগুলেন করে গিয়েছিল এবং বর্তমানেও এটা দলীয়করণ তার চেয়ে ইলিয়াস মোল্লার চেয়ে আরও কঠিন অবস্থান এখন, বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসার কমিটি এগুলান বিলুপ্ত করে আমি দলীয়করণের ঊর্ধ্বে এলাকাবাসীর উপযুক্ত লোক দিয়ে এগুলেন করা হবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি এটা হাইকমান্ড আমাদেরকে জানানো হয়েছে। এই বিশেষ করে পল্লবী রূপনগর এই 2 থানা ঢাকা 16 আসনের যে কমিটি, সেখানে ত্যাগী নেতাকর্মীদের কোনো অবস্থান নাই। এখানে সব হাইব্রিড, আওয়ামী লীগ থেকে আসছে, আওয়ামী লীগ পরিবারের থেকে আসছে। সে হলো সবচেয়ে বড় নেতা। জামাত শিবির করত, সেই শিবিরের নেতাকে পল্লবী থানার বিএনপির নেতা বানানো হয়েছে। অনেক এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে যাদেরকে আমরা চিনি না। আজকে 40 বছর উপরে বিএনপি করি, তাদেরকে আমরা চিনি না, অথচ তাদের করছে। কিন্তু ত্যাগী যারা, এখানে ত্যাগী কাউকে মূল্যায়ন করা হয় না, একজন
শুধু আমি না, এখানে যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে, জেল জুলুম খেটেছে এবং দীর্ঘদিন ধরে বিএনপির পরীক্ষিত নেতাকর্মী, তাদেরকে একটা সদস্য রাখা হয়নি। এটা একজন দুইজন না, এখানে কয়েকশো হবে, কয়েকশো। এবং কমিটিগুলেন পুরা পল্লবী রূপনগর ওয়ার্ড কমিটিগুলেন সম্পূর্ণ হাইব্রিড, আওয়ামী লীগ থেকে আগত ইলিয়াস মোল্লার দোসর এবং শিবির করত, এই সমস্ত লোকদেরকে চাঁদাবাজ এদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। অতএব কারণে এটা আমি আকুল আবেদন আমাদের নেতা আগামী দিনের যার প্রতীক্ষায়, তার কাছে আমার আজকের বক্তব্যের মাধ্যমে আমি আকুল আবেদন করব, এই পল্লবী রূপনগরের পরীক্ষিত যারা জেল জুলুম খেটেছে, যারা দীর্ঘদিন করছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। হাইব্রিড যাদেরকে দিয়া কমিটি করা হয়েছে, হ্যাঁ, মানে ব্যক্তি স্বার্থে হাইব্রিডদেরকে দিয়া, আওয়ামী দোসরদেরকে দিয়া যে কমিটি করা হয়েছে, তাদেরকে কমিটি বিলুপ্ত করে তেগেদেরকে দেওয়া যদি হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের নেতা যে উদ্দেশ্য, যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটা বাস্তবায়ন করার সুগম সুপথ হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।